লাইফ একদম সেটেল, এটাই বলা হয়। আমাদের মধ্যবিত্ত মানুষদের সবারই স্বপ্ন থাকে যে একটা রেলের চাকরি যদি হয় তাহলে আর কি চাই জীবনে। কেন রেলের চাকরিকে মধ্যবিত্তদের স্বপ্ন বলা হয়, কি কি ঠিক সুযোগ সুবিধা মেলে, সমস্ত বিষয়টাই আজ আলোচনা করব। দেখো, বেতন তো সব জায়গাতেই পাবে। শুধু কি বেতন? রেলে চাকরি করলে বেতন ছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, সেই সমস্ত বিষয়গুলোই বলবো। এবং কেন রেলের পরীক্ষাকেই তুমি মূল টার্গেট করবে সেইটাও কিন্তু আজই আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেলের চাকরি। রেলের চাকরিকে বলা হয় মধ্যবিত্তের স্বপ্ন, সোনার সোহাগা। এই কেন সোনায় সোহাগা, কেন মধ্যবিত্তের স্বপ্ন, সেই সমস্ত বিষয়টাই বলবো। কারণ বেতন ছাড়া এখানে 10+ সুযোগ সুবিধা পাওয়া যায়। কি কি 10টা সুযোগ সুবিধা পাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলোই বলবো। তো চলো, এই বিষয়ে প্রথমেই যেটা বলি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু 2026-এর ক্যালেন্ডার প্রকাশিত করে দিয়েছে, যেখানে ঠিক কোন কোন পদে তোমাদের নিয়োগ হবে। এএলপি, টেকনিশিয়ান, এনটিপিসি। এবার এনটিপিসির মধ্যে দুটো যাচ্ছে, একটা হচ্ছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট আর একটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট। এরপর যাচ্ছে প্যারামেডিক্যাল, এমআই, গ্রুপ ডি এবং সেকশনাল কন্ট্রোলার। তাছাড়াও যাচ্ছে জেই, জুনিয়র ইঞ্জিনিয়ার। এবার তোমাদের মধ্যে অনেকের চিন্তা ভাবনা যে রেল মানেই তোমাদের কিছু আইটিআই বা অন্য কোনো ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। না, তোমরা যদি প্লেন গ্র্যাজুয়েশন করে থাকো কিংবা যদি উচ্চ মাধ্যমিক পাস হও বা তোমরা মাধ্যমিক পাস হও তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। তো সেই রকম বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং বলে রাখি, তোমরা সকলেই ভাবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি বাবা প্রচণ্ড কঠিন হয়, প্রচণ্ড তাতে প্রতিযোগিতা, সবথেকে বড় বিষয় প্রশ্ন তো হিন্দি ইংলিশে হয়, আমি বাবা পারবো না। না, এটা একদম কিন্তু ভুল ধারণা। রেলে এমন কিছু পদ রয়েছে যেই পদগুলোতে প্রশ্ন হবে বাংলায়। এবার তোমার ভয় ইংলিশে, ইংলিশও নই। হ্যাঁ, আজকে সেই রকমই রেলের সেই পদগুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি তো সুযোগ সুবিধা বলবই। যেমন ধরো এই এনটিপিসিতে কিন্তু তোমাদের বাংলাতে প্রশ্ন হয়, ইংলিশ নেই, ইংলিশ সাবজেক্টটাই নেই এখানে। ঠিক আছে। এবার এনটিপিসির দুটো স্তর, একটা বললাম আন্ডার গ্র্যাজুয়েট। আন্ডার গ্র্যাজুয়েট মানে হচ্ছে এইচএস পাস করে থাকতে হবে। আর গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারছো। আর এই যে আরআরবি গ্রুপ ডি, সেটা কিন্তু মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে। তো চলো, এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে সম্পূর্ণ বিষয়টা, সেটাই বলবো। তো এর মধ্যে আরেকটা বিষয় যেটা বলার, তোমরা জানো এনটিপিসির ফর্ম কিছুদিন আগে ফিল আপ হয়েছে। এবার আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ হবে কবে থেকে? না 31শে জানুয়ারি থেকে, এবং চলবে তোমাদের কিন্তু 2রা মার্চ পর্যন্ত। সুতরাং সেটারও ফর্ম ফিল আপ শুরু হবে। আর যারা এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট 2025-এর ফর্ম ফিল আপ করেছো তাদের তো খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে। এ তো গেল একটা বিষয়। এরপর বলে রাখি যে তোমাদের আবারও করে 2026-এর জন্য যে ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে সেটারও কিন্তু নোটিফিকেশান বেরোবে। অর্থাৎ যে এই যে আরআরবি এনটিপিসির, সেটার কিন্তু অক্টোবর নভেম্বর মাস করে তোমাদের নতুন বিজ্ঞপ্তি আসবে, এবং 2026-এর নভেম্বর ডিসেম্বর মাস করে কিন্তু আবারও আরআরবি গ্রুপ ডি 2026-এর ফর্ম ফিল আপ শুরু হবে। সুতরাং বুঝতে পারছো তো, যদি তোমার প্রিপারেশনটা ঠিকঠাক থাকে তাহলে যদি এবারের পরীক্ষায় নাও হয় তুমি কিন্তু আবারও সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার জন্য। সুতরাং এখন থেকে যদি তুমি প্রস্তুতিটা ঠিকঠাকভাবে নিতে পারো তাহলে কিন্তু হাতের কাছে তোমার অনেক সুযোগ, এবং তোমার লক্ষ্য যদি তুমি একটা পথেই চালিত করো অবশ্যই সফলতা তোমাকে ধরা দেবেই। তো চলো সম্পূর্ণ বিষয়গুলোই দেখব। ভ্যাকেন্সি কত আসবে তাহলে? আমি দেখো জাস্ট এই 3টে বিষয় নিয়েই আলোচনা করেছি। কি কি না, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, এইচএস লেভেলের, গ্র্যাজুয়েট লেভেলের, আর হচ্ছে আরআরবি গ্রুপ ডি যেটা মাধ্যমিক পাশ করে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে।
তো আরআরবি গ্রুপ ডি 2025-এ যে ফর্মটা বেরোবে, মানে 31শে জানুয়ারি থেকে যেটার ফর্ম ফিল আপ শুরু হবে, সেটাতে শূন্য পদ থাকবে 22,000। অন্যদিকে এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট যেটা 2026-এ বেরোবে, ফর্ম ফিল আপ করতে পারবে, সেটার ভ্যাকেন্সি থাকবে 16,000 প্লাস। এটা প্লাস মাইনাস হতে পারে। অপরদিকে আরআরবি গ্রুপ ডি 2026-এ আবার যেটা বেরোবে, সেটারও থাকবে প্রায় 22,000 প্লাস। তাহলে এটা যদি তুমি টোটাল করো, দেখবে মোটামুটি প্রায় 60,000 প্লাস তোমার কিন্তু ভ্যাকেন্সি আসছে। 60,000 ভ্যাকেন্সি কিন্তু নতুন করে আসছে। সুতরাং যদি একটু ভালোভাবে প্রিপারেশন নাও না, তাহলে অবশ্যই হবে। এবং কি কি সুযোগ সুবিধা পাবে চলো দেখি, তাহলে তো আরও মনের জোর বাড়বে, না আমাকে এই রেলের চাকরিই পেতে হবে, আমাকে আরও ভালো করে পড়তে হবে। সেই কারণেই কিন্তু আজ এই ভিডিওটা নিয়ে আসা, যাতে তোমাদের মনের জোরটা আমি বাড়াতে পারি। না, এই রেলে যদি আমি চাকরি পাই, তাহলে আমার জীবনটা একদম সেটেল হয়ে যাবে, কোনো কিছু নিয়ে ভাবতেই হবে না। তো সেই সমস্ত বিষয়গুলো বলবো, তার আগে একটু বয়সসীমাটা দেখে নাও। আরআরবি গ্রুপ ডির জন্য বয়সসীমা থাকে ইউআরদের ক্ষেত্রে 18 থেকে 33 এবং ওবিসিদের যেমন সরকারি নিয়ম অনুযায়ী 3 বছরের ছাড় পাওয়া যায়, এক্ষেত্রেও তাই 18 থেকে 36 এবং এসসি এসটিরা 18 থেকে 38 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য 18 থেকে 30, ওবিসি 18 থেকে 33 এবং এসসি এসটি 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছে। আর গ্র্যাজুয়েট লেভেলে হচ্ছে 18 থেকে 33 এবং ওবিসিরা 36 বছর বয়স এবং এসসি এসটিরা 38 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। এটা ক্লিয়ার হলো। এরপর দেখো যে এক্সাম প্যাটার্ন কি হয়। প্রথমেই বলেছি যে তোমার প্রশ্ন বাংলায় থাকবে, ইংলিশ তোমাকে জানার প্রয়োজনই নেই। যদি তুমি ভালোভাবে একটুখানি জিকে জিএস আর ম্যাথ রিজনিংটা করতে পারো, তাহলেই চাকরি তোমার। তো দেখো এনটিপিসির ক্ষেত্রে দুটো লেখা পরীক্ষা হয়, একটা CBT 1 একটা CBT 2। কি সাবজেক্ট থাকে না, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ আর রিজনিং, তিনটে সাবজেক্ট। 100 নম্বরের পরীক্ষা। CBT 1 পাস করলে CBT 2 দিতে যাবে। CBT 2-তে কি থাকে না, জেনারেল অ্যাওয়ারনেস থাকে, ম্যাথ থাকে, রিজনিং থাকে। 120 নম্বরের পরীক্ষা, MCQ টাইপই হয়, বাংলায় প্রশ্ন হয়, ইংলিশ নেই, শুধুমাত্র এই কটা সাবজেক্ট পড়লেই হয়ে যাবে। এরপর তুমি যদি পাস করো, এখান থেকে একটা স্কিল টেস্ট দিতে হবে। স্কিল টেস্ট কিন্তু সমস্ত পদের জন্য নয়, টাইপিং যে পদগুলোতে থাকবে, মানে ক্লারিক্যাল পদ, সেগুলোতে কিন্তু একটা টাইপিং টেস্ট হয়। এরপর যদি আমি আরআরবি গ্রুপ ডিতে যাই, যেটার ফর্ম বেরোবে 31শে জানুয়ারি থেকে, সেখানে কি কি সাবজেক্ট থাকে না, জেনারেল অ্যাওয়ারনেস থাকে, ম্যাথ থাকে, রিজনিং থাকে আর জিএস থাকে। টোটাল তোমাদের 100 নম্বরের একটা পরীক্ষা হবে। এই একটাই লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষায় পাশ করলে তোমাকে একটা শারীরিক সক্ষমতার পরীক্ষা, অর্থাৎ পিইটি দিতে হয়। সেখানে কি করতে হবে না, দৌড়াতে হবে। একটা 35 কেজির ওজন নিয়ে তোমাকে দৌড়াতে হবে। মেয়েদের ক্ষেত্রে 20 কেজির একটা ওজন নিয়ে দৌড়াতে হবে। এমন কিছু বড় ব্যাপার নয়, যে সময়টা দেওয়া থাকে, একটু জোরে যারা হাঁটতে পারো তাহলেই হবে। এটা একটু প্র্যাকটিস করলেই হবে। মূল হচ্ছে লেখা পরীক্ষা। লেখা পরীক্ষাটা ভালোভাবে দাও। এই তোমাদের পিইটি টেস্ট করা কোনো ব্যাপার নয়, আহামরি কোনো বিষয় নেই, একটু প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আর কোনো স্কিল টেস্টও নেই, ইন্টারভিউ নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। এরপর আমি বারবার যেটা বলছিলাম, কেন তোমরা করবে, কি কি সুযোগ সুবিধা পাবে, যেটার জন্য তোমাদের আরো মনের জোরটা বাড়বে, সেটা নিয়ে আলোচনা করব। তো এই গেল এক্সাম প্যাটার্ন, একদম সহজ বিষয়, বুঝতেই পারছো। এইবার হচ্ছে তোমাদের মূল বিষয় বলবো, যেটা কিন্তু তোমাদের চাকরি পাওয়ার জন্য আরো মনোযোগ বাড়িয়ে দেবে। তো চলো, বছরে কতদিন ছুটি পাওয়া যায়? সবাই ভাবো সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিতে ছুটি পাওয়া যায় না। ছুটি পাওয়া যায়, আমাদের রাজ্য সরকারের মতো অত পাওয়া না গেলেও, কিন্তু যে সুযোগ সুবিধা পাবে সেটা রাজ্য সরকারের থেকে অনেক বেশি। আর দেখতেই পাচ্ছ রাজ্য সরকারের কি অবস্থা, সুতরাং ওকে টার্গেট করে কোনো লাভ নেই, রেলকে টার্গেট করো। দেখো বছরে ঠিক কি কি ছুটি পাওয়া যায়। প্রথম যে ছুটি পাওয়া যায় সেটা হচ্ছে লিভ অন অ্যাভারেজ পে। প্রতি বছর 30টা করে ছুটি পাবে, 30 দিন ছুটি পাবে। এরপর যেটা হচ্ছে লিভ অন হাফ অ্যাভারেজ পে, সেটা হচ্ছে 20টা, বছরে 20টা। ক্যাজুয়াল লিভ 10টা, ন্যাশনাল হলিডে 16টা, এটা স্টেট ওয়াইজ ভ্যারি করে। আর হচ্ছে সানডে যদি বলি 52টা। এবার এটা তুমি হিসেব করো কত দিন হয়, তাহলে বছরে তুমি 30, 20, 10, 16, 52, টোটাল তুমি কটা ছুটি পাবে? 128টা ছুটি হচ্ছে। এবার 128 মানে 4 মাস 8 দিন, তাহলে 4 মান্থস। বছরে তুমি 4 মাস কাজ করে 12 মাসের মাইনে নিচ্ছ।
এইবার আরও একটা বিষয় বলে রাখি, এই যে লিভ অন অ্যাভারেজ পে হচ্ছে 30টা ছুটি, এই 30টা ছুটি কিন্তু প্রথম 10 বছর কেউ চাকরি করলে নেয় না। কেন নেয় না? 30টা ছুটি 10 বছর নেয় না, তার মানে হচ্ছে কত? 300টা। এই 300টা ছুটি যদি তুমি নিজের কাছে রাখো, তাহলে তুমি যখন রিটায়ারমেন্ট করবে তার জন্য টাকা পাবে। কি হিসাবে টাকা? তখন যে তোমার বেসিক পেটা হবে সেই টাকা। আরও একটা বিষয়, এই যে 30টা ছুটি, সেটা কিন্তু তুমি 300-র বেশি জমাতে পারবে না। তোমার 10 বছর পর যখন 300টা ছুটি হয়ে যাবে, 10 বছর পর থেকে কিন্তু তোমাকে প্রত্যেক বছর ওই 30টা ছুটি নিচ্ছ তুমি, বা নিচ্ছ না, নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই 300টা যদি তুমি রাখতে পারো রিটায়ারমেন্টের সময়, ধরো তুমি আজ বেসিক পেতে ঢুকছো, ধরে রাখছি 18,000 টাকা তোমার বেসিক পে আজকের দিনে। তুমি যখন রিটায়ারমেন্ট করবে তখন নিশ্চয়ই তোমার 18,000 থাকবে না, এটা 3 ডবল 4 ডবল 5 ডবল হয়ে যাবে। তাহলে সেই ইন্টু 300 হবে। তাহলে তুমি কত টাকা নিয়ে রিটায়ার করবে একবার ভাবো, হিসাবটা করো, কমেন্টে অবশ্যই জানিও। তাহলে বুঝতে পারছো তো রেলের চাকরিতে ঠিক কতগুলো ছুটি পাওয়া যায়। এছাড়াও আরও সুযোগ সুবিধা আছে, আরও ছুটি আছে, সেটাও বলবো। এরপর দেখো আর কি কি ছুটি পাওয়া যায়। এগুলো হচ্ছে স্পেশাল লিভ। মেটারনিটি লিভ। মেটারনিটি লিভ হচ্ছে যেসব মেয়েরা ধরো গর্ভবতী থাকবে বা অ্যাবর্শন হলো, তারা কিন্তু 180 দিনের ছুটি পাবে। 180টা দিন কিন্তু ছুটি পাবে এবং বসে বসে মাইনেটাও পাবে। ফুল মাইনে তারা কিন্তু ঘরে নিয়ে যেতে পারবে। প্যাটার্নিটি লিভ, যে সমস্ত ছেলেরা সদ্য বাবা হবে তারা কিন্তু 15 দিনের একটা ভ্যাকেশন পাবে। এছাড়াও হচ্ছে চাইল্ড কেয়ার লিভ। কোনো মেয়ে তার সন্তান 18 বছর হওয়া পর্যন্ত 730 দিনের ছুটি পাবে। তাহলে চিন্তা করো মেয়েদের জন্য ঠিক কতটা সুবিধা একটা রেলের চাকরি হলে। বুঝতে পারছো? তোমরা যারা মেয়েরা রয়েছো ভাবছো একটা যদি চাকরি পাওয়া যায় খুব ভালো হয়, এবং বুঝতে পারছো না যে রাজ্যের এই অবস্থা, কোন চাকরিকে টার্গেট করব, তাদেরকে বলবো অবশ্যই রেলকে টার্গেট করো। কারণ রেল বলেই দিয়েছে প্রতি বছর পরীক্ষা হবে এবং ভ্যাকেন্সি ভালো থাকে। যদি একটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারো অবশ্যই হবে। সুতরাং বলবো আজ থেকেই রেলের জন্য মেয়েরা তো বিশেষ করে প্রিপারেশন নেওয়া শুরু করো। দেখো ঠিক কতগুলো ছুটি তোমরা পাও, বছরে কটা ছুটি পাও সেটা দেখালাম, এছাড়া কি কি ছুটি পাও সেটা দেখালাম। 730টা চাইল্ড কেয়ার লিভ পাচ্ছ, পাশাপাশি তো 180 দিনে ম্যাটারনিটি লিভ পাচ্ছ। অবশ্যই প্রত্যেকটা বিষয়ই দুটো সন্তানের জন্য অ্যাপ্লিকেবল। চলো এরপরে আর কি কি সুবিধা পাওয়া যায়। আর কি কি সুবিধা পাওয়া যায় যদি বলি, প্রথমেই বলবো রেলের কোয়ার্টার থাকে, সকলে সেটা জানো। রেলের হসপিটাল থাকে, সেই হসপিটালে কিন্তু একমাত্র রেলের কর্মচারীরাই চিকিৎসা করাতে পারে, অন্য কেউ পারে না। আর প্রত্যেকটা রেলের দপ্তরে কিন্তু একটা করে হসপিটাল থাকে। এছাড়াও এখানে লেখা নেই, রেলের কিন্তু অনেক জায়গায় স্কুল আছে। তোমরা জানো যে ওই এমআই এর সাথে কিন্তু এই রেলের স্কুলেরও বিজ্ঞপ্তি বেরোয়, এবং রেলের স্কুলে কারা পড়ে? রেল কর্মচারীর যেসব সন্তান সন্ততি রয়েছে তারা পড়ে। সুতরাং এটাও একটা সুবিধা। এছাড়া চিকিৎসা খরচ পাওয়া যায়, যেটা সিজিএইচএস বলা হয়। সন্তানদের পড়াশোনার খরচ পাওয়া যায়। স্কুল কলেজ পাস। স্কুল কলেজ পাস মানে হচ্ছে তোমার যে সন্তান সন্ততি হবে তারা ধরো ট্রেনে করে কোথাও যাচ্ছে, তাদের জন্য স্কুল পাস বা কলেজ পাস পাওয়া যায়, তাদের কোনো টিকিট কাটতে লাগে না। এছাড়া তুমি যে যাবে তোমারও কোনো টিকিট কাটতে লাগবে না। তুমি যে ধরো তুমি বাড়ি থেকে তোমার কাজের জায়গায় যাচ্ছ, ট্রেনের তো একটা মান্থলি কাটতে হয়, তুমি যদি রেলে চাকরি করো সেই মান্থলি তোমায় কাটতে হবে না। এছাড়া আর কি, রেলের পাস। রেলের পাস মানে হচ্ছে তুমি ধরো কোথাও বেড়াতে যাবে, তার জন্য কিন্তু রেল তোমায় টিকিট দেয়। সেটা কি হিসাবে হয়? একটা হচ্ছে পাস দেয়। একটা পাস মানে হচ্ছে তুমি ধরো হাওড়া থেকে যাচ্ছ দার্জিলিং যাবে, তো তুমি এনজিপিতে নামবে, তো পাস মানে হচ্ছে তুমি হাওড়া থেকে
নিউ জলপাইগুড়ির টিকিট কাটলে এবং নিউ জলপাইগুড়ি থেকে আবার হাওড়া এলে, ঠিক আছে, মানে হাওড়া টু হাওড়া যেটাকে বলা, এই পুরো টাকাটায় ট্রেনের তুমি ভাড়া পাবে, যে ফেয়ারটা হবে সেটা তুমি কিন্তু রেল তোমায় দেবে। এছাড়া আর কি পাবে না 4PTO। ধরো এই তুমি হাওড়া থেকেই আবার তুমি এনজিপি যাচ্ছ, তুমি একটা পাস নিয়ে নিয়েছো, এর পরেরটা তুমি কি পাবে না পার্ট, তুমি এই হাওড়া থেকে এনজিপি যত ভাড়া, ধরো 100 টাকা ভাড়া যদি হয় তাহলে 100 টাকার 3 ভাগ তোমাকে দিতে হবে, বাকি টাকাটা কে দেবে? সরকার দেবে। একইভাবে এনজিপি থেকে হাওড়া যখন আসবে ওই 100 টাকার 3 ভাগ সরকার তোমায় দেবে, বাকিটা তোমাকে দিতে হবে। তাহলে বুঝতে পারছো কতটা সুবিধা। এরপর তোমার যখন আবার প্রমোশন হবে তখন এই একটা পাস থেকে সেটা হয়ে যাবে 3টে পাস, যখন তোমার প্রমোশন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে 3টে পাস পাবে আর 4টে পিটিও পাবে। এই সমস্ত বিষয়গুলো তো রয়েছে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে বোনাস। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে বোনাস সবথেকে বেশি দেওয়া হয় রেলের। এখনো পর্যন্ত যতদূর মানে আমার জানা আছে 2025 সালে যে বোনাসটা দেওয়া হয়েছিল 100 দিনের বোনাস দেওয়া হয়েছিল। তাহলে 100 দিনের বোনাস মানে তুমি ভাবো কত টাকা বোনাস হতে পারে, ঠিক আছে। তো তোমার মানে প্রত্যেক দিনের যা রোজ সেই রোজ হিসাবে 100 দিনের টাকা বোনাস হিসাবে দেওয়া হয়েছিল। রেলের বোনাস সব থেকে বেশি বোনাস পাওয়া যায়, অন্য কোনো সংস্থায় অত বোনাস পাওয়া যায় না। এবং এই বোনাস কখন দেওয়া হয়? দিওয়ালিতে দেওয়া হয়, কালী পুজোর আগে এই বোনাসটা দেওয়া হয়। তো চলো এরপর হচ্ছে বেতন কাঠামো, যেটা হচ্ছে মূল বিষয়। যে এত কিছু তো বললেন, মাইনে কত পাবো? মাইনে তো অবশ্যই বাবা রাজ্য সরকারের থেকে বেশি হবে। তো চলো দেখি কিভাবে। এখন যদি আমি ধরে নিই যে এটা আরআরবি গ্রুপ ডিতে পেলে, গ্রুপ ডি মানে হচ্ছে লেভেল 1, তোমাদের লেভেল 1 সব থেকে কম মাইনের যেটা সেটা আমি ধরেছি, আমি আরআরবি গ্রুপ ডিতেই বলছি, সব থেকে কম মাইনের যেটা এনটিপিসি ওর থেকে অনেক বেশি মাইনে, তার বেসিক পে হচ্ছে 18,000 টাকা খাতায় কলমে। এটা প্রায় ধরো 20% বা 30% হাইক হয়ে বেসিক পেটা হয় 23,400। আমি ওদিকে যাচ্ছি না, যেটা বেসিক পে ন্যূনতম সেটাই ধরছি। এবং এর গ্রেড পে হচ্ছে 1800 টাকা। এখন ডিএ কত না 58% অফ বেসিক পে ডিএ দেওয়া হচ্ছে, তাহলে তোমার ডিএ হচ্ছে 10,440 টাকা। এরপরে এইচআরে তোমরা জানো সিটি অনুযায়ী হয়, তো সেই সিটি অনুযায়ী 27%, 18% আর 9%, এটা ভ্যারি করে। আমি 27%ই ধরলাম, তাহলে 4,860 টাকা তোমার বেসিক পের হিসাবে এইচআরে মানে হোম বাড়ি ঘরের জন্য যেটা পাওয়া যায়। ট্রাভেলিং অ্যালাউন্স 1000 থেকে 2000 টাকা পাওয়া যায়। এই সব মিলিয়ে তোমার বেতন তাহলে কত হবে যদি তুমি হিসাব করো? এখানে মোটামুটি তোমার এখানে বেতন দাঁড়াচ্ছে 35 থেকে প্রায় 45। এটা ভ্যারি করে, বিভিন্ন বিষয়ের ওপর ভ্যারি করে, প্রফিটের ওপর রয়েছে, বিভিন্ন আরও বিষয় রয়েছে, সেই বিষয়ের ওপর ভ্যারি করে। আমি জাস্ট একটা তোমাদের বোঝানোর জন্য আউটলাইন করেছি, ঠিক আছে। এরপর তোমরা জানো যে 2026 জানুয়ারি থেকে 8 পে কমিশন আসতে চলেছে। তো 8 পে কমিশন যখন লাগু হয়ে যাবে, এখনো লাগু হয়নি, লাগু হবে। এখন যারা কাজ করছে ধরো এটা গিয়ে লাগু হলো 2027-এ, তখন তোমার জয়েনিং হয়ে যাবে, তখন তুমি কত মাইনে পাবে? তখন বলা হচ্ছে ওই যে 18,000 সেটার নাকি 2.86 হারে বৃদ্ধি পাবে। তাহলে তোমার বেসিক পে কত হবে না 51,480 টাকা তোমার বেসিক পে হবে, এবং সমস্ত কিছু অ্যালাউন্স একই হারে বৃদ্ধি পাবে। এবং বৃদ্ধি পেয়ে তুমি ইনহ্যান্ড স্যালারি পাবে 70,000 টাকা। তাহলে এবার বলো, একটা মাধ্যমিক পাশ করে যদি তুমি একটু ভালোভাবে পড়ো, যে পরীক্ষায় শুধুমাত্র বাংলায় প্রশ্ন হয়, ইংলিশ নেই, সেই পরীক্ষাকে তুমি টার্গেট করবে কিনা? এবং সব থেকে বড় বিষয় হচ্ছে বছর বছর পরীক্ষাটা হবে,
রাজ্য সরকারের মতন নয় যে এই একটা পরীক্ষা হলো, তার পরবর্তী পরীক্ষা কবে হবে, ইন্টারভিউ কবে হবে, তার জন্য আন্দোলন করো, তার মাঝে দুর্নীতি, আদৌ তারপর চাকরিটা পাওয়ার পর তার কোনো সিকিউরিটি আছে কিনা চিন্তা করতে হবে, এই রকম কোনো বিষয়ই থাকছে না যেখানে। সেখানে এবার তুমি বলো যে রেলের চাকরিকে তুমি টার্গেট করবে কিনা। অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমায় যে তুমি রেলের চাকরিকে টার্গেট করতে চাইছো কিনা। বেতন এত টাকা দেখলে, ছুটি কত আমি দিয়ে দিয়েছি। এইবার সকলকে বলবো পড়াশোনাটা জোরদার করো। 31শে জানুয়ারি থেকে তোমাদের কিন্তু 31 জানুয়ারি থেকে তোমাদের কিন্তু আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে তার সমস্ত বিষয়টাই আমি দেখিয়ে দেব। তাই কারণে বলবো ঝটপট করে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবে, এবং ফর্ম ফিল আপ করার আগে থেকে বলবো পড়াশোনাটা শুরু করো। যারা ইতিমধ্যে এনটিপিসির ফর্ম ফিল আপ করা শুরু করেছো তাদেরকেও বলবো তোমরাও পড়াশোনা শুরু করো। আরআরবি গ্রুপ ডি লেভেল 1-এর পরীক্ষায় যদি 70,000 টাকা বেতন পায়, তাহলে তোমার যেখানে লেভেল 5 লেভেল 6 পর্যন্ত পে লেভেল রয়েছে, সেখানে তুমি বেতন কত পাবে? ওখানে তো টোটাল ধরতে গেলে 1,60,70 তো হয়েই যাবে সব কিছু মিলিয়ে, কারণ তোমার ওখানে প্রফিট থাকবে। এখানে যেমন ওই বিষয়টা অতটা নেই। তাহলে বুঝতে পারছো তো কেন রেলকে বলা হয় মধ্যবিত্তের স্বপ্ন, সোনার চাকরি। তো এই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে যদি জীবনে ভালো থাকতে চাও, তাহলে অবশ্যই বলবো আজ থেকে পড়াশোনা শুরু করো। এবং সেই কারণে তোমাদের জন্য কিন্তু আমরা একটা টার্গেট রেলের ব্যাচ আনতে চলেছি, যেই ব্যাচটা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হবে। ইতিমধ্যে একটা ব্যাচ চলছে এবং আমাদের রেলের টার্গেটের 2.0 এর নতুন ব্যাচও আসছে। তোমরা যে ব্যাচটা চলছে সেটাতেও ভর্তি হতে পারো, কিংবা নতুন যে ব্যাচটা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হবে সেই ব্যাচেও তোমরা নাম এনরোল করতে পারো। তো তার জন্য অবশ্যই আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করো, এবং সেখান থেকে তোমরা ফ্রি কোর্স তো রয়েছে, পেড ব্যাচেও তোমরা এনরোল করে নিতে পারবে। এবং এনরোল করার সময় অবশ্যই আমার যে কুপন কোড YT106 এটা অ্যাপ্লাই করতে ভুলবে না। আর এই রেলের চাকরি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন তোমার মনে থাকে, তাহলে অবশ্যই আমার যে নাম্বার 9674431123 এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। আমি সমস্ত বিষয়ের উত্তর তোমাদের দিয়ে দেব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে বলবো রেলের জন্য প্রিপারেশান নাও, খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং নিজের জীবনকে একটা খুব শান্তিপূর্ণ সুখের জীবন করে তোলো। মেয়েদেরকে বিশেষ করে বলবো রেলকে টার্গেট করো বাবু। তোমার যদি বয়স থাকে, যোগ্যতা থাকে, অবশ্যই করে রেলকে টার্গেট করো। আর আরআরবি গ্রুপ ডির একটা মাত্র পরীক্ষা, সেই পরীক্ষাটা যদি তুমি খুব ভালোভাবে দিতে পারো তাহলেই তো কেল্লা ফতে। বাকি রইল পিইটি যদি তুমি একটু প্র্যাকটিস করো, যারা জোরে হাঁটো তারা আরামসে পারবে, কোনো চিন্তা নেই। পুলিশের মতো অত দৌড় ঝাঁপ ট্রেনিং কিচ্ছু হয় না এতে, অত একদম সিম্পল একটা বিষয়। তো যারা চাইছো তারা অবশ্যই কিন্তু নাম এনরোল করে নিতে পারো, কিংবা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ওই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। চলো, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।